তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা খচিত পতাকা এটা কার থেকে আসছে জোরে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছে। সুতরাং কালিমার এই পতাকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা এটা। এইজন্য কালিমার পতাকা ব্যবহার করা সুন্নত। কিন্তু আমাদের দেশে কালিমার পতাকা এটা উড়ানো, এটা রাখা, এটা রাষ্ট্রদ্রোহী হয়। আর যখন খেলার সময় আসে তখন যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়ায় তখন সেটা রাষ্ট্রদ্রোহী হয় না। বেদিনদের পতাকা উড়ালে সেটা কোনো অপরাধ হয় না, কিন্তু যখন কালিমার পতাকা উত্তোলন করে তখন এটা রাষ্ট্রদ্রোহী হয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর কালিমাকে আমাদের সর্বাগ্রে আমাদের রাখতে হবে। আল্লাহর কালিমাকে আমাদের বুলন্দ করতে হবে, আল্লাহর কালিমাকে আমাদের উঁচু করতে হবে। এই আকীদা, এই বিশ্বাস আপনার আমার এটা রাখতে হবে এটা। সুতরাং এখন যারা বলে যে কালিমা এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়, প্রমাণ কি আপনি পেয়েছেন জোরে বলেন? একজন প্রসিদ্ধ বক্তা সে বলে আমি কোথায়ও পাইনি কালিমা পড়লে সে জান্নাতে যাবে। সে হাদিসই পড়ে না, সে জানবে কিভাবে? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরা মুখে যেটা আসে সেটাই তারা বলে দেয়। উনি পায় নাই তার মানে কি উনি সব ইলম ওনার মধ্যে আছে? হ্যাঁ, সব ইলম কি ওনার মধ্যে আছে? উনি পায় না তার মানে কি কোরআন হাদিসে কোথায় ওটা নেই? এমন একটা মূর্খতা আমাদের মাঝে চলে আসছে যে আমি পাইনি, আমি কোথায়ও পাইনি, আমি কোথায়ও পাইনি, আমি জানি না, এটা বললেই তো হয়। এটা যে আমি পাইনি তার মানে কি কোরআন হাদিসে এটা নেই? আমি কি সব জানি? আল্লাহ রাব্বুল আলামিন এই মূর্খতা থেকে এই জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের আলোচনা চলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর ভিতরে দুইটা অংশ। কয়টা অংশ জোরে বলেন? দুটা অংশ। এক নাম্বার কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা কি আমরা সবাই মানি জোরে বলেন? যদি আমরা এটা মানি, যদি এটা অনুসরণ করতে যদি আমরা এটা না পারি তাহলে কিন্তু আমরা পরিপূর্ণভাবে মুসলমান আমরা হতে পারবো না। তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা যারা আমরা মানি, তাহলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের সমস্ত কাজ করতে হবে। কার সন্তুষ্টির উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আমি যা কিছু করব সব কার জন্য করব জোরে বলেন? আল্লাহর জন্য করব। আমি যা কিছু পরিত্যাগ করব কার জন্য করব? আল্লাহর জন্য করব। যদি আমি এগুলো করতে পারি তখন আমি হব কি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী। তাই আল্লাহ তাআলা যে কাজে সন্তুষ্ট ওই কাজ আমি বেশি